এইবাৰ খুদ বাংলাদেশেই ফাদিল কৰিছে ভয়ংকৰ তথ্য। কোনে সোমোৱাই অসমলৈ বাংলাদেশীক? অসমলৈ বাংলাদেশী সোমোৱাৰ আঁৰত আছে কাৰ সঁহাৰি? এটা বাংলাদেশীৰ পৰা লয় 20,000কৈ টকা। অসমলৈ বাংলাদেশী আনে একাংশ দালালে। বাংলাদেশীৰ কি আৰু টকা দি দিয়ে সোমাই যায় ভাৰতত। মুঠাৰ ওপৰত অসমৰ মাটিত খোজ দিব পাৰিলেই ৰক্ষা কোনোমতে। অসমত এফালৰ পৰা হবলৈ লৈছে বাংলাদেশীৰ আগ্ৰাসন। ৰাজ্যত অবৈধ বেদখলকাৰীৰ বিৰুদ্ধে উচ্ছেদ অভিযান চলি থকাৰ মাজতে ভাৰত বাংলাদেশ সীমান্তত হোৱা গোপন অধ্যায়ৰ কথা শেহতীয়াকৈ আহিছে পোহৰলৈ। খুদ একাংশ বাংলাদেশীয়ে উদঙাইছে সীমান্তত পিটপিটাই থকা একাংশ দালালৰ কলা অধ্যায়। একাংশ দালালৰ ছত্ৰছায়াতে হাজাৰ হাজাৰ বাংলাদেশীয়ে মৰসাহ কৰে ভাৰতৰ মাটিত ভৰি দিয়াৰ, অসমৰ ভূমি আগ্ৰাসন কৰাৰ। আৰু অসমৰ প্ৰৱেশৰ পিছতেই কোনে পায় বাংলাদেশীক? শেহতীয়াকৈ পোহৰলৈ অহা তথ্য অনুসৰি ডাউকিস্থিত ভাৰত বাংলাদেশ সীমান্তইদি জাকে জাকে অনুপ্ৰৱেশ কৰিছে বাংলাদেশীয়ে। বিনিময়ত একাংশ দালালক দিছে গাইপতি প্ৰায় 20ৰ পৰা 30,000 পৰ্যন্ত। বাংলাদেশীসকলক ৰক্ষণাবেক্ষণ দিয়া দালালে আশ্বাস দি হেনো কয়, সকলো কাগজ পত্ৰ আমি বনাই দিম, কোনো চিন্তা কৰিব নালাগে। বলছিল যে আমি কাগজপাতি সবকিছু বানাই দিব, তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা ভালোভাবে যাইতে পারবা, কাজ করে খাইতে পারবা। একটা হইলো ওই মামার দোকানের নাম হলো আজাদ খাটোগড়িয়া, নাম মামার দোকান বলে, মামার দোকান না মামার বাজার, এখানে খাটোগড়িয়া, ওটা নাম হলো আজাদ। আর দেলোয়ার যে সে ইন্ডিয়ার ভিতরে থাকে, সে বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে থাকে, সে এর কাছে লোক ওর কাছে পাস করে। এনেদৰে ভাৰতক বুঢ়া আঙুলি দেখুৱাই দেখুৱাই একাংশ দালালৰ সমৰ্থনত ভাৰত বাংলাদেশ সীমান্তসমূহৰ পৰা দৈনিক প্ৰৱেশ ঘটিছে অবৈধ বাংলাদেশীৰ। লাহে লাহে অসমত হৈছে আগ্ৰাসন। শেহতীয়াকৈ ভাৰত বাংলাদেশ সীমান্তইদি কেইটামান দালালৰ ছত্ৰছায়াতে ভাৰতত প্ৰৱেশ কৰা মহিলাসহ 22গৰাকীকৈ বাংলাদেশীক তামাবিল সীমান্ত আৰক্ষীয়ে উভতাই পঠায় বাংলাদেশলৈ। আৰু তেতিয়াই বাংলাদেশীসকলে উদঙাই থৈ গ'ল একাংশ দালালৰ কোলা অধ্যায়। দালালেরা ফাঁসাই দিছে। ডাউকি বর্ডারেতে বহুত দালাল আছে, দালালেরা মনে করেন ভুলভাল বুঝাইয়া ইন্ডিয়াতে পাঠায়, বলে যে আমি টাকা পয়সা দেও, টাকা পয়সা দিয়ে কাগজপাতি বানাই তোমাদের ইন্ডিয়াতে পাঠাম, কোনো সমস্যা হবে না। বাঙালি ভাই বহুত গুলা শিলং জেলে আটকা আছে, প্রায় 70-80 জনের মতো এখনো আটকা আছে। তারা মনে করেন যে এমন কোনো দিন নাই যে চোখের পানি না ফেলাইতেছে। এই দালাল গুলারে বন্ধ করেন। ডাউকি দালাল হইলো আজাদ একটা, দেলোয়ার একটা, সাব্বির একটা, এগুলো হইলো দালাল। এদের বাড়ি সিলেট নৌকালারা। আমি হ্যাঁ, আমার কাছ থেকে দালালে ভুলভাল বুঝায় ঢাকা থেকে টাকা নিয়ে এসেছিল। আমরা দুইজন আসছি, প্রায় 40,000 টাকার মতো নিছে আমাকে দুইজনের কাছ থেকে। বলছে যে হ্যাঁ, বলছিল যে আমি কাগজপাতি সবকিছু বানাই দিব, তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা ভালোভাবে যাইতে পারবা, কাজ করে খাইতে পারবা। একটা হইলো ওই মামার দোকানের নাম হলো আজাদ খাটোগড়িয়া, নাম মামার দোকান বলে, মামার দোকান না মামার বাজার, এখানে খাটোগড়িয়া, ওটা নাম হলো আজাদ। আর দেলোয়ার যে সে ইন্ডিয়ার ভিতরে থাকে, সে বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে থাকে, সে এর কাছে লোক ওর কাছে পাস করে। না, আমার কাছে বর্তমানে কোনো নাম্বার টাম্বার নাই। না, আমার কাছে পুলিশে যখন মোবাইল আমাদের সিজ করছে, মোবাইল লক করে কম্পিউটার খুলছে, তো নাম্বার সবগুলো নাম্বার চলে গেছে, এখন নাম্বার গুলো আমাদের কাছে নাই। হ্যাঁ, আমাদের আমরা গার্মেন্টসের কাজ করি বলে যে গার্মেন্টসের কাজের জন্য তোমাদের পাঠাইবো। আর সাব্বির, এদের বাড়ি সিলেটের, এরা সিলেটের নৌকালি স্যার। আচ্ছা, এখন আপনি দীর্ঘদিন ভারতের, হ্যাঁ আমি দীর্ঘদিন 10 মাস 10 দিন আসতে পেরে আপনি কেমন লাগছে? হ্যাঁ, বাংলাদেশে আইসে আমার ভালো লাগতেছে, কিন্তু আমার যে টাকা পয়সা গুলা গেছে, আমার বহুত টাকা গেছে, প্রায় 1,20,000-1,30,000 করে টাকা গেছে। মানে এখান থেকে লয়ার ধরে বাইরে আসতে প্রায় 1,20,000-30,000 করে টাকা। ইফালে এই ক্ষেত্ৰত যথেষ্ট কঠোৰ হৈ পৰিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাও। নতুনকৈ বাংলাদেশী যাতে সোমাব নোৱাৰে তাৰ ওপৰত
কঠোৰতকৈও কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণৰ কথা ক'লে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। ত্ৰিপুৰা ৰাস্তা, ডাউকি ৰাস্তা, মানকাছা ৰাস্তা আৰু কৰিমগঞ্জ শ্ৰীভূমি ৰাস্তা, এই ৰাস্তা দি বাংলাদেশী সোমাই। এতিয়া আমি সোমোৱাৰ লগে লগে ধৰি লওঁ আৰু যিমান শ্ৰীভূমিৰ পৰা গৈ আছে মানকাছাৰ পৰাও গৈ আছে, গতিকে আৰু ডাউকিৰ পৰা যদি গুৱাহাটী আহি পায়, গুৱাহাটীতো আমি ধৰি আছোঁ। গতিকে এতিয়া নতুন বাংলাদেশী যাতে সোমাব নোৱাৰে তাৰ কাৰণে আমি ব্যৱস্থা লৈ আছোঁ। দালালো বহুত এৰেষ্ট কৰিছোঁ, কিন্তু দুখৰ বিষয় দালালবিলাক আমাৰ হিন্দু মানুহবিলাকেৰে 2-4টা ল'ৰাই এইবিলাক কৰি থাকে। এইটোৱে দুখ লাগে চবচে। যিবিলাক ত্ৰিপুৰা আগৰতলাৰ দালাল আমি পাইছোঁ চবতো হিন্দুৱে আছে, এইটোৱে দুখ লাগে মনত। 20-20 হাজাৰ লয় একটা মানুহৰ কাৰণে। বিশেষ প্ৰতিবেদন, নিউজ ডেস্ক ৰিপৰ্ট। শুদ্ধ আৰু বিস্তৃত বাতৰিৰ বাবে চাই থাকক নিউজ ডেস্ক ৰিপৰ্ট।